আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وقال النبي صلى الله عليه وسلم نقوا أبدانكم لصيام شهر رمضان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন, আয় আমার হাবিব, আপনি বলে দিন মৃত্যুর ভয়ে যে যেখানেই পালাক না কেন তার সঙ্গে মওত দেখা করবে এবং মৃত্যুর পরে তার জীবনের সমূহ কর্মকাণ্ড আমি আল্লাহর কাছে তারা বর্ণনা করবে। অপর আয়াতে আছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত এবং পা বলে দেবে সেদিনে। এই হাতের কামাই, আমাদের যেটা পায়ে চলার কামাই, এগুলো খুব কঠিন। সেই জন্যে হাত পা সাক্ষী দেবে। মানুষের মৃত্যুর পরে তার সমস্ত কৃতকর্ম মহান আল্লাহর কাছে সে বর্ণনা করবে। তাহলে মওত থেকে পালানো গেল না, আবার মওতের পরে আমার সমস্ত কর্মকাণ্ড মহান আল্লাহর কাছে উদ্ঘাটিত হবে। তাহলে উদ্ঘাটিত হলে সেদিনে আমি আপনি আমরা নিঃসন্দেহে লুকাবার জায়গা খুঁজে পাবো না। তো আজকে ইমানদার মুমিন মুসলমান ওরাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, ইমানদার তারা নামাজ কায়েম করেছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা তাদের অর্থটা আল্লাহর রাস্তায় খরচ করেছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শাবানুল মুবারক মাসে তোমরা তোমাদের মালকে, তোমাদের জিসমকে, তোমাদের শরীরকে তোমরা পবিত্র করো শাবান মাসের রোজার মাধ্যমে। তোমাদের মালকে তোমরা পবিত্র করো যাকাত দিয়ে, আর তোমাদের কলবকে পবিত্র করো জিকিরের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে কলব জিকির আজগার তওবাতিল্লাহর মাধ্যমে হবে। অর্থ তথা সম্পদ যাকাত দিয়ে পবিত্র করতে হবে। রোজা রেখে শরীরকে সুস্থ সবল করতে হবে, সঠিক জায়গায় আনতে হবে, যাতে আগামী দিনে রমজানুল মোবারক মাস আসছে তার প্রস্তুতি নেওয়া। মহতারাম, সেই জন্যে আমরা যারা রমজান মাস আগত আর মাত্র 2 দিন পরেই পবিত্র শবে বরাত, আর এই শবে বরাতকে কেন্দ্র করে মহান আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমরা কত বড় খোদার গজবের ভাগীদার, খোদার গজবের পাঠানোর জন্যে আমাদের কর্মকাণ্ডটা কতটা দায়ী আমি যদি বলি, নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক বিল দিতে আমরা টাকা কঠোর পরিশ্রম করে রোজগার করি, অথচ লাইন দিয়ে বসে থাকি, ডেট ওভার হয়ে গেলে ফের জরিমানা হবে, ফাইন হবে বলে আমরা সেখানে টাকাটা জমা দিই নির্দিষ্ট দিনে, বরং তার আগে। আজকে নাগরিকত্ব নিয়ে ভোটার লিস্টে নাম তুলবার জন্যে এসআইআরে যে পরিমাণে মানুষ সব কাজ ফেলে, আমি একজন, আপনি একজন, আমরা সবাই সরকারের তথা নির্বাচন কমিশনের নির্দেশকে মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে পৌঁছাতে হবে এসআইআরের নাম সংশোধন করতে। কেন না, যাতে আমার লিস্ট থেকে নামটা বাদ না যায়। এমনকি জুম্মার নামাজ পর্যন্ত কাজা হয়ে গেল, যেহেতু এটা গণতন্ত্র দেশ, অমুসলিম মেজরিটি পার্সেন্ট, তাই জুম্মার নামাজ কালাম নয়, ডেট শুক্রবারে যেতে হবে, 11:30 ডেট সময় 11:30 যেতে হবে, 12টার সময় 12টায় যেতে হবে। তার জুম্মার নামাজের মতো একটা মূল্যবান নামাজ, সেটাকেও ত্যাগ করে আমরা এসআইআরে গিয়ে লাইন দিয়ে আমি আমার ভোটাধিকার পাওয়ার আশায় সেখানে দাঁড়িয়ে আছি মাত্র 20, 30, 50 বছরের জীবনের জন্য। তাহলে সরকার এবং নির্বাচন কমিশনের এবং ইলেকট্রিক অফিসের নির্দিষ্ট সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা তাদের নির্দেশ মেনে নিতে বাধ্য হলাম এবং নির্দিষ্ট সময় সব কাজ ফেলে রেখে, এমনকি আমরা দেখেছি বহু অসুস্থ মানুষ তারা
ভ্যানে করে শুয়ে, রিক্সায় করে শুয়ে পড়ে, টোটোয় অটোয় করে শুয়ে পড়ে তাদের ছেলেরা, নাতিপোতারা তাদেরকে এসআইআর অফিসে নিয়ে যাচ্ছে, হিয়ারিংয়ের অফিসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছিলেন সেদিনে, উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুয়ুদান ওয়া আলা জুনুবিহিম, বান্দা তুমি নামাজ কায়েম করো, দাঁড়িয়ে, বসে, শুয়ে পড়ে, চিৎ হয়ে, যেভাবে পারবে সেইভাবে। তাহলে সেই মানুষগুলোকে তাহলে ভাবা উচিত যে মহান আল্লাহ নামাজ দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে পড়ে হোক পড়ার কথা বলেছিলেন পাক কালামুল্লাহ শরীফে, তার গুরুত্ব দেওয়া হয়নি। সুস্থ শরীরে নামাজটাও আদায় করেনি। তারা আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন আমার কথাকে উপেক্ষা করলে, তা তুমি যার কথাকে মান্যতা দিচ্ছ তাদের তরফ থেকে তোমাদের যে হয়রানি হতে হচ্ছে এটা তোমাদের কর্মফল। তাই মহতারাম, নিঃসন্দেহে কর্ম যদি আমার খারাপ হয়, আল্লাহ এবং রসুলের নির্দেশের থেকেও যখন অন্য কোনো জায়গায় আমরা তাদের নির্দেশকে গুরুত্ব সহকারে শুনতে যাব, মানতে যাব, তারপরে যা পরিণতি হওয়ার তাই হবে। এটার যেমন প্রয়োজন, নিঃসন্দেহে আল্লাহর ডাকেরও উত্তর দেওয়ার প্রয়োজন। এবং যেহেতু আমি ইমানদার, তাই আমার জন্যে আল্লাহর ডাকটাই প্রাধান্য পাওয়া উচিত। তাই মহতারাম, মহান আল্লাহ আগামী রমজান মাস আসার আগে নিজেরা সতর্ক হই, আমলে জিন্দেগি তৈরি করি, ফিতনা থেকে দূরে থাকি, গীবত, পরচর্চা, পরনিন্দা, সারা দিন রাত মানুষের কথায় মত্ত না থেকে মহান আল্লাহ জিকিরের সময়টা বেশি করে কাটিয়ে পরকালমুখী হয়ে যাই। মহান আল্লাহ ওয়াদা করেছেন সমস্ত রকমের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।